আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। চার দেলের পাঠশালার পক্ষ থেকে আমি সজীব ভাইয়া আজকে হাজির হয়েছি। ইংরেজির গ্রাফ চার্ট এক ক্লাসই খতম, ইনশাল্লাহ একটা স্ট্রাকচার দেখাবো। সেই স্ট্রাকচার দিয়ে তোমরা শত শত গ্রাফ চার্ট তুমি করতে পারবা ইনশাল্লাহ। যারা যারা ক্লাসটা দেখতেছো এবং শুনতেছো, ক্লাসটা একটু শেয়ার করে দাও, পরিচিতদের একটু মেনশন করে দাও। আমরা এক ক্লাসে আমাদের গ্রাফ চার্টকে সম্পূর্ণ করব ইনশাল্লাহ। তো যারা যারা ক্লাস দেখতেছো এবং শুনতেছো, তারা খুব ভালো করে মনোযোগ দাও। আমরা জানি যে গ্রাফ চার্ট আমাদের পরীক্ষায় থাকবে এবং সেখানে ইনশাল্লাহ 10 নম্বর। যদি গ্রাফ চার্ট পরীক্ষা আসে তাহলে তুমি কিন্তু পাবা 10 নম্বর। কত নাম্বার বলো? 10 নাম্বার পাবা। তাইলে 10 নাম্বার পাওয়ার জন্য তোমার গ্রাফ চার্টে তোমার কি করতে হবে? অনেকগুলো গ্রাফ চার্ট মুখস্থ করবা? কখনোই না। তাইলে কি করতে হবে? তোমাদের কাজ হলো গিয়ে একটা স্ট্রাকচার পড়াবো, সেই স্ট্রাকচার অনুযায়ী তুমি গ্রাফ চার্ট, যে কোনো গ্রাফ চার্ট আসুক, তুমি সেটা লিখতে পারবা। তাহলে আসো আমরা আমাদের গ্রাফ চার্টের পার্টে চলে যাই। ধরো আমি একটা গ্রাফ চার্ট আঁকি এখানে। ধরো এখানে একটা আমি গ্রাফ চার্ট আঁকলাম, যে কোনো একটা গ্রাফ চার্ট। তাহলে গ্রাফ চার্টটা ধরো আমি এই স্টাইলে আঁকলাম। সেখানে ধরো ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, আমি একটা পার্ট দিলাম যেখানে আমরা ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী অথবা মোবাইল ফোন ব্যবহারকারীর যে পার্টটা আছে সেই পার্টটা আমরা দিলাম। একটা এটা পরীক্ষা আসতে পারে, আবার নাও আসতে পারে, কিন্তু এই একটা আমরা শিখেই আমরা সবগুলো শিখতে পারবো। তাহলে আমরা শুরু করি যে দা ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। এই হলো আমাদের টপিক, এটা হলো আমাদের টপিক। তো পরীক্ষা তুমি দেখবা যে যে কোনো সময় এই গ্রাফ চার্টে এরকম একটা টপিক দেয়া থাকবে। তাহলে যে টপিকটাই দেয়া থাকবে সেই টপিকটা তোমার ভালো করে আইডেন্টিফাই করতে হবে যে এই হলো তোমার টপিক। ধরো 2000 সালে ইন্টারনেট ইউজ করতো অনলি 1% মানুষ। ধরো বাংলাদেশে 100 জন মানুষের ভিতরে 1% মানুষ ইন্টারনেট ইউজ করতো। সেটা 2005 সালে হয়ে গেছে। 2005 সালে হয়ে গেছে ধরো যে 5%। কত পার্সেন্ট? 5%। এরকম করে পরীক্ষা দেয়া থাকবে। আবার ধরো এটা 2000, এইটা হলো 2010 সাল। 2010 সালে এটা হয়ে গেছে ধরো 10%। এটা ধরো 2015 সাল, 15 সালে এটা হয়ে গেছে 20%। এবং এটা 2020 সাল, 2020 সালে আমাদের ইন্টারনেট ইউজ করতো ধরো যে 50% মানুষ ইন্টারনেট ইউজ করতো। এরকম একটা ডেমো আমি তৈরি করে দিলাম, ঠিক আছে? এইরকম একটা ডেমো থাকলে তুমি কি করতে পারবা, যে এরকম একটা ডেমো পরীক্ষা দেয়া থাকবে, সেই অনুযায়ী তুমি একটা গ্রাফ চার্ট বানাবা। যে কোনো গ্রাফ চার্টই বানাও, তো এরকম একটা ডেমো থাকবে, সেই ডেমো অনুসারে বানাতে হবে। তোমরা যদি অনেকে মনে করো যে না, একটা গ্রাফ চার্ট জাস্ট মুখস্থ করলা, সেটা দিয়ে সবগুলো লিখবা, মুখস্থ ওই গ্রাফ চার্টে আইকা দেবা, সেটা হবে না। তোমার কি করতে হবে? ওইটার ধরন অনুসারে, স্ট্রাকচার অনুযায়ী অনুযায়ী তোমার লিখতে হবে। তাহলে তোমার প্রথম কাজ কি? প্রথম কাজ হলো একটা লাইন আঁকা। এই লাইনটা আমি যেটা লিখতেছি, তোমরা সবাই জাস্ট কি করবা, আমি যেটা লিখতেছি এই লাইনটা মুখস্থ করবা। লাইনটা কি? লাইনটা হলো যে দা গ্রাফ চার্ট ইন্ডিকেটস, তারপরে ড্যাশ, ডিউরিং দা লাস্ট ড্যাশ ইয়ার্স ড্যাশ টু ড্যাশ। তোমার যে ধরনেরই পরীক্ষা আসুক, তুমি কি করবা? তুমি এই লাইনটা লিখবা। সর্বপ্রথম তুমি এই লাইনটা লিখবা। এই লাইনটা কি লিখবা আমি বুঝাই দিতেছি। তোমার কাজ হলো গিয়া সর্বপ্রথম লেখা যে দা গ্রাফ চার্ট ইন্ডিকেটস, এই গ্রাফ চার্টটা ইন্ডিকেটস করতেছে। তারপর গিয়ে এখানে তুমি লিখে দেবা টপিক নাম। তুমি এখানে কি লিখবা বলো? টপিকের নাম, টপিক নেম। তো টপিক নেম তো তুমি ওখান থেকে পাবা, পাবা না? এই যে দা ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ, এই যে টপিক নামটা তুমি পাইছো, সেই টপিক নামটা তুমি লিখে দেবা। তাহলে এখানে অ্যান্সারটা হলো কি, যে দা গ্রাফ চার্ট ইন্ডিকেটস দ্য ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ ডিউরিং দ্য লাস্ট। এবার আসো এখানে কি লিখবা? এখানে লিখবা টোটাল বছর। টোটাল বছর কত হয়? 2000 থেকে 2020, অর্থাৎ 20 বছর। তাহলে টোটাল বছরটা এই জায়গায় লিখবা। এবং ড্যাশ টু ড্যাশ, এখানে কি লিখবা? এখানে শুরুর সাল এবং এখানে লিখবা শেষ সাল। শুরুর সাল 2000, শেষ সাল 2020। তাহলে তুমি এইটা দিয়ে তুমি যে কোনো ধরনেরই তুমি কি করতে পারবা? গ্রাফ চার্টে প্রথম এইটা দিয়ে তুমি শুরু করবা। আবার বলি, আমি অ্যাগেইন বলতেছি, দা গ্রাফ চার্ট ইন্ডিকেটস, এতটুক লেখা, তারপর তুমি টপিকের নামটা লিখবা। টপিকের নামটা লেখার পরে তারপর লিখবা ডিউরিং দা লাস্ট ড্যাশ ইয়ার্স। কত ইয়ার্স? এখানে গুনবা 2000 থেকে 2020 পর্যন্ত কত বছর হয়? 2000 থেকে 2020 পর্যন্ত হয় 20 বছর। তাইলে তুমি লিখবা ডিউরিং দ্য লাস্ট 20 ইয়ার্স। কত ইয়ার্স বলো? 20 ইয়ার্স। তারপরে কত সাল শুরু হবে? কত সাল বলো? 2000 সাল শুরু এবং 2020-এ শেষ। এই লাইনটা দিয়ে সর্বপ্রথম শুরু করবা। তারপর লিখবা
ওভার দ্য ইয়ার্স সারা বছর জুড়ে THERE there has been significantly, এতটুকু লেখার পরে এখানে আবার একটা বক্স দিলাম। এই বক্সে কি লিখবা? হয়তো বৃদ্ধি লিখবা, বাড়লে লিখবা বৃদ্ধি, আর কমলে লিখবা রাইস ডাউন, অর্থাৎ এই লাইনটা লিখবা, তারপর লিখবা টপিক। মানে বিষয়টা কি, বিষয়টা আমি তোমার বুঝাই দেই। বিষয়টা হলো এরকম, তুমি দ্বিতীয় লাইনে লিখবা ওভার দ্য ইয়ার্স। দেখো খেয়াল করো সবাই, খেয়াল করো। তুমি দ্বিতীয় লাইনে লিখবা ওভার দ্য ইয়ার্স সারা বছর জুড়ে, দেয়ার হ্যাজ বিন সিগনিফিকেন্টলি, বৃদ্ধি পেলে লিখবা ইনক্রিজ, বৃদ্ধি পেলে কি লিখবা বলো? ইনক্রিজিং। আর যদি কমে তাহলে লিখবা তুমি ডিক্রিজিং। তাহলে তুমি এটা তো জানো, তুমি তো একটা গ্রাফ চার্ট দেখেই তুমি বুঝতে পারবা যে এটা বৃদ্ধি পাচ্ছে নাকি এটা কমতেছে, এটা তো তুমি দেখেই বুঝতে পারবা। তখন তুমি লিখবা ওভার দ্য ইয়ার সারা বছর জুড়ে দেয়ার হ্যাজ বিন সিগনিফিকেন্টলি, এটা মুখস্থ বিদ্যা। এরপর তুমি জাস্ট এই বক্সে ইনক্রিজিং বা ডিক্রিজিং লেখা, তারপর আবার সেই টপিকের নামটা লিখে দেবে। টপিকের নাম কিন্তু আমার এখানে দেয়া আছে, টপিকের নামটা কিন্তু দেয়া আছে, সেই টপিকের নামটা তুমি কি করবা? লিখে দিবা, ঠিক আছে? এই গেল আমাদের 2 নম্বর লাইন। এরপর আসো আমাদের 3 নম্বর লাইন। এরকম করে তুমি লাইন গুলো তুমি বুঝবা, ঠিক আছে? এখন আসো 3 নম্বর লাইন। 3 নম্বর লাইনটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই 3 নম্বর লাইন দিয়েই তুমি যে কোনো কিছু বানাবা। সেখানে তুমি লিখবা ইন ড্যাশ, মানে প্রথম সাল, তারপরে লিখবা নিজের মতো বাক্য একটি, তারপরে লিখবা উইথিন নেক্সট ড্যাশ ইয়ার্স, ইন ড্যাশ ইটস বিকেম, এটা হয়েছে ড্যাশ পার্সেন্ট, দেয়ার ইজ অ্যান ইনক্রিজিং অর ডিক্রিজিং ড্যাশ পার্সেন্ট কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস। এখন এই লাইনটা কি লিখছে, এই লাইনটা বোঝো। এই লাইনটা আমি কি লিখতে চাইছি, কি বুঝাইতে চাইছি? 3 নাম্বার লাইনে বুঝাইতে চাইছি যে, আমি তো রেড পেনটা নিয়ে নিই তাহলে ভালো হবে। ওকে, এখানে বুঝাইতে চাইছি তুমি ইন ড্যাশ লেখার পরে লিখবা প্রথম সালটা, শুরুর সাল। তা শুরুর সাল কত আছে বলো? 2000। শুরুর সাল কত আছে? 2000। তাহলে তুমি লিখবা ইন 2000 সালে নিজের মতো বাক্য। নিজের মতো বাক্যটা তুমি টপিকের মধ্যে পাবে, দেখো লেখা আছে দ্য ইন্টারনেট ইউজার্স ইন বাংলাদেশ। তুমি লিখবা কি? তুমি লিখবা অনলি 1% পিপল। এই যে আমি লিখে দেখাই স্ট্রাকচারটা, দেখো 3 নম্বর স্ট্রাকচার দিয়ে আমি এটা বানাই দেখাই। ইন 2000 সালে only 1% people used the internet, শুধু 1% পিপল ইউজ করতে ইন্টারনেট। দেখো এই যে তথ্যটা লিখছি না, এইটা হলো আমার নিজের মতো বাক্য। তারপর লিখবা উইথিন নেক্সট, এবার বলো নেক্সট কত বছর, এখান থেকে দেখেই বুঝতেছি 2000 থেকে 2005, তার মানে 5 বছর। উইথিন নেক্সট 5 ইয়ার্স, ইন 2005, এই 2005-এ, ঠিক আছে 2005-এ, এই যে দেখো উইথিন নেক্সট 5 ইয়ার্স, ইন 2005, তুমি দেখে লিখবা ইটস বিকাম, এটা হয়েছে। এবার তুমি দেখো কত পার্সেন্ট হয়েছে বলো, কত পার্সেন্ট হয়েছে বলো। তখন তুমি এখানে দেখবা যে 4%। কত পার্সেন্ট হয়েছে বলো? 4%, ঠিক আছে? তাহলে 4%, ইটস বিকেম, এটা হয়েছে 4%। সরি সরি সরি, এটা হয়েছে 4% না, এটা হয়েছে কত পার্সেন্ট? আমি আবার গিয়ে দেখি 5%। 5% হয়েছে, মানে সর্বশেষ লাস্ট পার্টটা লিখবা। তাহলে ইটস বিকেম 5%, তাহলে লিখবা ইটস বিকেম 5%। তাইলে এই জায়গায় বসবে কি? এই জায়গায় বসবে যে স্তম্ভের উপরে যে মানটা দেয়া থাকবে সেটা। তারপর লিখবা দেয়ার ইজ অ্যান ইনক্রিজিং, যেহেতু বাড়তেছে ইনক্রিজিং। এবার ইনক্রিজিং হচ্ছে কত পার্সেন্ট? দেখো আগে ছিল 1% এবং পরে হয়েছে 5%, তাহলে পার্থক্য হয়েছে কত? 4%। এই পার্থক্যটা এখানে লিখবে, এখানে যেটা লিখবে এটা পার্থক্য। আমি একটু বড় করে লিখে দিই, এইটা হলো পার্থক্য। এটা কি বলো? পার্থক্য। আর এটা হলো টোটাল। টোটাল লাস্টে কত হয়েছে দেখো, আবার দেখো 2000 সালে, আমি বড় করে দেখাই, 2000 সালে ছিল 1%, এটা আমি লিখছি। 2005-এ হয়েছে 5%, এটাও লিখছি।
এখন শেষে লিখবা, সবসময় শেষে লিখবা পার্থক্যটা। তাহলে 1 আর 5 এর মধ্যে পার্থক্য কত? 4%। সেই জিনিসটা তুমি লিখে দেবা এই জায়গায়, তারপর শেষে লিখে দেবা কম্পেয়ার টু দা প্রিভিয়াস, প্রেভিয়াস। এই পর্যন্ত লেখা ঠিক আছে। এখন কথা হলো এই কথাটা তোমার রিপিট করতে হবে অন্তত 3 থেকে 4 বার। এখন কথা হলো ভাই কিভাবে রিপিট করব? রিপিটটা এরকম করবা, এই একই লাইন তুমি আবার লিখবে কার জন্য? 2010 এর জন্য, 2015 এর জন্য, 2020 এর জন্য। তুমি তাহলে আবার কি লিখতে পারো? আবার লিখবে এরকম যে 2005 এর ছিল 5%, 2010 এ হলো 10% এবং পার্থক্যটা হলো 5%। এই কথাটারে তুমি এই যে স্ট্রাকচার দিয়ে লিখবা। তারপর আবার 2010 এ ছিল 10%, 2015 তে হয়েছে 20%, পার্থক্য হলো 10%। আবার তুমি 2015 তে ছিল 20%, 2020 এ হইলো 50%, পার্থক্য হলো 30%। এই একই একই কথা তুমি কি করতে পারো? এই একই কথা তুমি চেঞ্জ করতে পারো বারবার। তুমি একই কথা বারবার চেঞ্জ করতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে একই কথা তুমি বারবার চেঞ্জ করে লিখতে পারো। তাহলে এখানে 3 নাম্বার লাইন সব থেকে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 নাম্বার লাইন। কারণ কি? কারণ হলো 3 নম্বর লাইন দিয়ে তুমি বারবার রিপিট করতে পারবা। রিপিট কইরা কইরা এখানে তুমি লাইন বাড়াইতে পারবা। লাইন বাড়বে কত নাম্বার লাইন দিয়া? লাইন বাড়বে তোমার 3 নম্বর স্টেপ দিয়া। 3 নম্বর স্টেপ দিলেই তোমার লাইন বের হয়ে যাবে। তাহলে গেল, তারপরে তুমি কি করবা? তারপরে কাজ হলো গিয়া তোমার, তার পরবর্তী কাজ, দাঁড়াও আমি একটা পেজ নিয়ে নেই। ওকে, 3 নাম্বার কাজ, এর পরবর্তী কাজটা দেখাচ্ছি কালো কালি দিয়ে। এরপর সর্বশেষ 3 নাম্বার লাইন শেষ হলে 4 নাম্বার একটা লাইন থাকবে, 4 নাম্বার লাইনটা লিখে দিলেই হয়ে যায়। এখন 4 নাম্বার লাইনটা কি লিখবা সেটা তো বুঝি। 4 নাম্বার লাইনে লিখবা গিয়া সর্বশেষ লাইন, অ্যানালাইজড দ্য চার্ট। এই চার্টকে অ্যানালাইজ করে উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ এ অথবা দেয়ার ইজ এ অথবা অ্যান ইনক্রিজিং অর ডিক্রিজিং ট্রেন্ডস হোয়ার, যেখানে দেখতে পাচ্ছি যে এখানে ইনক্রিজিং ট্রেন্ড হচ্ছে অথবা ডিক্রিজিং ট্রেন্ড হচ্ছে। এখন কথা হলো তুমি জানো যে ইন্টারনেট যখন ইউজ করি তখন আমাদের এটা কি ইনক্রিজিং হয় না? মানে ইন্টারনেট ইউজ কি আগে বেশি লোক করতো না এখন করে? এখন, তার মানে এটা হলো ইনক্রিজিং ট্রেন্ড। আর যদি দেখো যে না দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাহলে আগে ছিল দারিদ্র বেশি এখন আস্তে আস্তে কমতেছে, তখন তুমি লিখবা ডিক্রিজিং। এইটা বুঝাইতে চাইছি যে ইনক্রিজিং ট্রেন্ড অথবা ডিক্রিজিং ট্রেন্ড, এই জিনিসটা লিখবা। কোনটা আসবে পরীক্ষা সেটা লিখবা। এখন আমাদের ইন্টারনেট ইউজার অনুযায়ী আমরা ইনক্রিজিং ট্রেন্ড লিখবো। হোয়ার, যেখানে দা HIGHT হাইয়েস্ট ডিফারেন্ট, সব থেকে বেশি ডিফারেন্ট হয়েছে কখন? হাইয়েস্ট ডিফারেন্ট হলো 30%। দেখো সর্বশেষে আমি দেখাইছিলাম যে সব থেকে বেশি পার্থক্য দেখো 4%, 5%, 10%, 30%। তাহলে সব থেকে বেশি তোমার ডিফারেন্ট হয়েছে 30%। কত পার্সেন্ট বলো? 30%। কখন হয়েছে ডিফারেন্টটা? হয়েছে ইন 2015 থেকে 2020 এই সালে হয়েছে সব থেকে বেশি কি বলো পার্থক্য। এবং অ্যান্ড এবং দা লোয়েস্ট ডিফারেন্ট, এবং সব থেকে কম ডিফারেন্ট হয়েছে কখন? প্রথমে প্রথমে ছিল, মনে আছে? প্রথমে ছিল 1%, সেখান থেকে হয়েছে 5%, জাস্ট 4%-এর ডিফারেন্স ছিল। তাহলে লোয়েস্ট ডিফারেন্ট হয়েছিল কত পার্সেন্ট বলো? 4%। কত থেকে কত? ইন 2000 সাল থেকে 2005। জাস্ট তুমি এই কথাটা লিখে দিলেই হয়ে যাবে। তাহলে তোমারে আমি আবার রিপিট করে নতুন করে তোমারে আমি আবার বুঝাচ্ছি। পুরোটা তুমি যখন লিখবা তখন কিভাবে লিখবা, আমি আবার তোমারে বুঝাইতেছি। এই যে এই জায়গাটা থেকে আমি তোমারে বুঝাইতেছি। এটা 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 হলো তোমার গ্রাফ চার্ট। এই গ্রাফ চার্ট যখন আসবে তখন আমি একটু অন্য কালার নিয়ে ইউজ করে দেখাইতেছি। তোমার যখন এই গ্রাফ চার্ট আসবে, একটু, হ্যাঁ,
তোমার এই গ্রাফ চার্ট যখন আসবে তখন তুমি সর্বপ্রথম লিখবে কি, আমি তোমারে বলি 1 নম্বর প্যারা 1 নম্বর পার্ট, এখানে তুমি লিখবা যে দ্য গ্রাফ চার্ট ইন্ডিকেটস, টপিকের নামটা লিখবা, ডিউরিং দ্য লাস্ট কত বছর থেকে কত বছর, 2000 থেকে 2020 অর্থাৎ 20 বছর। তারপর লিখবা যে 2000 থেকে 2020, এটা হলো প্রথম লাইন। তারপর লিখবা এট এ গ্লান্স ওভার দ্য ইয়ার্স, সারা বছর জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে শুধু বৃদ্ধিই পাচ্ছে, তাহলে কি হবে বলো, সিগনিফিকেন্টলি ইনক্রিজিং, বৃদ্ধি পাচ্ছে, এবং টপিকের নাম। 3 নম্বর লাইনে গিয়া তোমার সব থেকে গুরুত্বপূর্ণ 3 নম্বর লাইনে গিয়া লিখবা ইন 2000 সালে, ঠিক আছে, বি অনলি 1% পিপল ইউজ দ্য ইন্টারনেট, ইন 2005 ইটস বিকেম, এটা হয়েছে 5%। তাহলে এরপর বলবা কি যে দেয়ার ইজ এ ডিফারেন্ট 4% কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস, এটা লিখলা। তারপর আবার ইন 2005 সালে ইট ওয়াজ, এটা ছিল 5%, অ্যান্ড ইন 2010 সালে এটা হয়েছে 10%, এবং পার্থক্য হয়েছে 5%। এইভাবে করতে 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 তুমি একেবারে 2020 পর্যন্ত সম্পূর্ণটা লিখবা। লেখা শেষ কইরা তারপর সর্বশেষ যে লাইনটা আছে এই লাইনটা লিখে দেবা, অ্যানালাইজ দ্য চার্ট, এই চার্ট অ্যানালাইজ করে উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পাচ্ছি যে দেয়ার ইজ অ্যান ইনক্রিজিং ট্রেন্ড, এটা বৃদ্ধি পাচ্ছে, হোয়ার, যেখানে হাইয়েস্ট ডিফারেন্ট হলো 30% এবং লোয়েস্ট ডিফারেন্ট হলো 4%। তুমি এই কথাগুলো লেখা দিলে ইনশাল্লাহ 10-এ তুমি একটা ভালো স্কোর তুমি এখানে পাবা, 10-এ এখানে একটা ভালো স্কোর পাবা, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের গ্রাফ চার্ট। আমরা আজকে বিকালে আল্লাহ বাঁচাইলে আমরা পাই চার্ট কিভাবে লিখবা, একটা দিয়ে সব, একটা দিয়ে সব, সেই বিষয়ে আমরা ক্লাস নেব ইনশাল্লাহ। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।